যে জায়গায় লাগছে একটা চার দোকানতে লাগছে ওই দিকে আমি ছিলাম। আগুনটা লাগতে কেমন জানি কী করলো আগুনটা, ওই যে বিস্কুট তাকে টাঙানো এটা লাগ গিয়া পরে আবার এই গ্যাসের সিলিন্ডারের দিকে গেছে গিয়া 5-7 মিনিটের ভিতরে গ্যাস সিলিন্ডারটা ব্রাস্ট হয়েছে। ওই পরে 2 তলা আসছিল সিলিন্ডার, হিটাও ব্রাস্ট হয়েছে। পরে আগুনটা আলো চুক্রি লাগে 5-7 মিনিটের ভিতরে সরে গেছে আগুন। এই জন্য নিবানের চেষ্টা করছে হবতে ওই পারে না। না না, আমার বাসাতে আমার এই ঘরে একটা নাতি ছিল, ওই ঘরে এই নাতিটার লাগে আমি কিছুই নিতে পারি না। একটা ফতুয়া ছিল গায়ে, এই ফতুয়াটা লইয়া নাতিটা লইয়া আর আগুন দ্রুত ছড়াই গেছে। ওই গ্যাস সিলিন্ডার ব্রাস্ট হইতে ছড়াই গেছে, এই জন্য কিছুই নিতে পারি না। বুঝতে পারতেছি না তোমার কী করবো, মানে এনে তো ক্যাম্পে এনেই থাকতে আর কই থাকবো, মানে বাসা হঠাৎ করে বাসা ভাড়া পাওয়া যায় না। এখানে আজকে 14 বছর ধরে আছি। আমার তাওয়ালের ব্যবসা ছিল আর টেইলার্সের দোকান ছিল। আমি রাস্তাতেই ছিলাম, কিন্তু আগুন খুব দ্রুতই আগায় আসছে, এই জন্য কোনো কিছু বের করতে পারি না, সব কিছু ঘরের ভিতরে রেখা চলে গেছে। আমার 5 থেকে 6 লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে। এখন এটা কী মাধ্যম বলবো বলেন, কী বলার আছে? এখন কেউ তো এরকম যে এত ক্ষতিপূরণ আমার কেউ পোষায় দেওয়ার মতো তো এরকম কিছু কেউ দেখি না যে আমার এতটা ক্ষতি কেউ ক্ষতি আমার হয়ে গেছে। আমারই চেষ্টা করে আবার কষ্ট করে, এর আগেও 17 সালে পড়ছে, তখনও সব নিজেরাই করছি। সর্বোপরি আমার সব কিছু মিলাইয়া উপরে নিচে সব 7-8 লাখ টাকার ক্ষতি হয়েছে। উপরে 2 রুম পড়ছে, নিচে আমি, আমার ওয়াইফ, আমার এক ছেলে আর আমার মেয়েরা থাকে ওই পাশে, ওদেরও ঘর বাড়ি পড়ছে, ওরাও ক্ষতিগ্রস্ত। কী করবে এখন? আমারই চেষ্টা করতে হবে, আবার যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে আবার শুরু করার চেষ্টা করবো আর কি। যদি কেউ সাহায্য না করে আমারটা তো আমার করতেই হবে, আমাকে তো আমার মতো বাঁচতে হবে। এখানে আমি আজকে প্রায় 1.5 মাস আগে এসেছি, আমার শ্বশুর মারা গেছে, আমি বাড়ি চলে গেছিলাম। তো বাড়ি যাওয়ার সময় এসেছি, একটা লোক মারা গেলে তো এসেছি কোনো কিছু নেওয়া সম্ভব না, তাড়াহুড়ো করে অল্প কিছু জামা কাপড় নিয়ে তারপর এসেছি, হাতের দ্বারা যেটা পাইছি ওইটা নিয়ে এসেছি আর কি। বাড়ি চলে গেছি, যাওয়ার পরে এই কালকে রাত্রে আর কি সন্ধ্যার পরে এসেছি, আমি এসেছি শুনি যে এই জায়গায় আগুন লাগছে। লাগার পরে আমি এসেছি গাড়িতে আসছি, আইসা 4টা বাজে আসছি, আসার পরে দেখি এসেছি কিছুই নেই। আমার এসেছি ঘরের ভিতরে প্রচুর পরিমাণ মাল আসছিল, ফ্রিজ আসছিল, টিভি আসছিল, আমার বাচ্চার পোশাক আছিল, আমার পোশাক আছিল, আমার ওয়াইফের পোশাক আছিল, কিচ্ছু নেই। আমার এসেছি আমি শুধু একটা লুঙ্গি, একটা গেঞ্জি, একটা প্যান্ট পিন দিয়ে এসেছি, বাড়ি গেছি, আর কিচ্ছু নিতে পারি না। এবং আমার ওয়াইফও 2 সেট জামা কাপড় নিয়েছে, ঠিক আছে, আর আমার বাচ্চার 2 সেট জামা কাপড়। আমার যত সম্বল ছিল এই জায়গায়। আমার এসেছি দেশের বাড়ি কোনো ইনভেস্ট নাই, আমি থাকি শ্বশুর বাড়ি, ইনভেস্ট নাই কোনো, যা কিছু এই জায়গায় সমস্ত কিছুই শেষ হয়ে গেছে। কালকে সন্ধ্যার মাগরিবে আজানের সময় আগুন লাগছে, রাতে 11 ঘন্টা আগুন নিবাইতে লাগছে। আমরা রাস্তাঘাটে দূর দাপ্পারে আসছিলাম, টোলাফান এই আর কি। ক্ষতি বলতে আপনার নেওয়ার বলতে কিছুই নিবাইছে না, যা ছিল সব ক্ষতি হয়েছে। ফ্রিজা ছিল, খাড়া ছিল, রেগা ছিল, যা আছে সব ক্ষতি। টেহা পয়সা ঘর তো কোনো কিছু আর কি বাড়ি করার মতো বাবা ছিল না, বয়ে রয়েছে আর কি। হাই জায়গায় ঘর ছিল, 4 জন। হ্যাঁ, সবাই ঠিক আছে, আল্লাহ রহম। আল্লাহ যা হরে সোনারি হানার যাবো কই, যা সম্বল ছিল তা হারাই গেছে, হানার এই দিনে যান যাবো কই। সরকার কি দিব ভাই, অনাস্থায়ী সরকার, যা দেয় তাই নিউ লাগবো। আর সরকার 1 জন হইলে সে 2 জন হইলে সে দিত, হাজার হাজার ঘর বাড়ি ঘুরে গেছে, কয়জন যদি এমন সন্তুষ্ট হলো না। আজকে রান্না বান্না কই হবো, আছে কোনো কিছু আছে, ডেক পাতিল থাকলে তাও তো রান্না যেত, কিচ্ছুই নেই, রান্না কই। আগুনটা লাগছে আপনার 4:40-এ, ঠিক ওই যে চা দোকান থেকে 4টা চলে। সেই সময় আমি এই জায়গায় ছিলাম, দেখলামও এই দূরে, এরপরে তোমরা আগুনটা নিবাইতে পারিনি, সব আপনার ঘুরে দূরে লেগে গেছে। আচ্ছা, ক্ষয়ক্ষতি কেউ কিছু বার করতে পারেনি, সবাই একই অবস্থা। কেউ কোনো খালি বিন্দুর কাপড় ছাড়া আর কিচ্ছু বার করতে পারে নাই, সবাই একই অবস্থা। আমার ওই যে বাড়িঘর মনে পড়ছে, কিছু বার করতে পারিনি। কলাসরাতে দোকান পরিষ্কার করার জন্য, এটা এখনও সঠিক বলতে পারতাছি না। ক্ষয়ক্ষতি আমার বাসা বাড়ি পড়ছে, কিছুই বার করতে পারিনি। খাট মাট আলমারি টালমারি যা আছে, হাড়ি বাতিল মারিতে টাকা পয়সা এটা সবই পড়ছে, কিছুই বার করতে পারিনি। কালকা লাইতে রাস্তায় আসছিলাম, করে সবাই একই রাস্তায় ছিলাম। হয়তো মনে করেন 8-9 একটা হইব। অনাল্লাহ যে উড়ায় অন্তত সঠিক বলতে পারতাছি না।
আল্লাহ কিভাবে উড়াই বম করে। আমরা আগুন যখন লাগে না আমরা বাসায় ছিলাম, কিন্তু আমার তো প্রেশারের রুগী, আমি বাইর করতে পারি না কোনো কিছু, শুধু এই ভ্যানিটি ব্যাগটা নিয়ে আমি বাইরে গেছি। বুঝছেন, আমার ঘরে অনেক মালপত্র ছিল, টাকাও ছিল, মানে একটা সংসার তো কম জিনিস না, এই 15,000 টাকার মতো জিনিস ছিল আমার। দিয়ে আমি একাই আছি, চাকরি করি, বাসায় মেয়েদের জন্য খরচ পাঠাতে। তিনটা দোকান আছে, তিনটা রুম, নাতিনের জ্বর, শ্যামাইকে চিনি আনবার গেছি, আয়া দেখি নাতিন নেই, মানুষের ডাক্তার লয়ে গেছে, নাতিন বলে ব্যাগ বেরি লয়ে গেছে, আমি শিকার করতেছি একদম মরে আছে, মানুষে বলতে বাচ্চা আছে পরে আসানে আগে আগে পাওয়া গেছে, ছেলের এবারে একবারে লয়ে বয়ে রয়েছে দুইটা বাচ্চা। অনেক ওই কাগজ টাঙ্গায় থাকে, সরকারে যদি সাহায্য করে তাহলে কাগজ টাঙ্গাই খাম। আরো 2বার আগুন লাগছেন, যে কাগজ টাঙ্গায় রয়েছি, কাজ কাম করে আবার একবার টিন দিছি, একবার সরকারেতে 4বার টিন দিছি। মায়া আছে, মায়ের ঘরে 2টা বাচ্চা, জামাই মরে আছে স্ট্রোক করে 4 বছর। সারাদিন খাওয়া দাওয়া